ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? এই তো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, স্যার একটা জি। প্রবলেম হচ্ছে, যেমন আমরা কাভার ভ্যানটাতে এক পাশে হলে চতুর্ভুজাকার করে ইজিলি বসায় ফেলতে পারি। তো দেখা যায় যে অনেকে ইন ফ্রন্টে যখন আমরা বসাতে যাই তখন তো গাড়ির যে ইয়েটা আছে ইন ফ্রন্ট সাইডটা রেখে হচ্ছে পিছন থেকে বসাতে হয়। সেটা ট্রায়াঙ্গেল করে সেটা কিভাবে বসাবো? আসলে বুঝি নাই, মানে আরেকবার একটু বলবেন কি? স্যার যেমন আমি স্ক্রিনটা শেয়ার দিই স্যার, আমি এটা নিয়ে হ্যাঁ বসে হ্যাঁ, আছি আর শিওর কি শিওর প্রথমে। শিওর, দেখি একটু। আমার কথা বলুন। আচ্ছা আচ্ছা, দেখা হ্যাঁ যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। স্যার এই যেমন আমি এখানে মানে কি ইয়েটা করে রেখেছি স্যার, হুম হুম এখানে হুম। কিভাবে বসাবো এখন? আচ্ছা, এইখানে তো বসানো বসাতে যাবে না গেলে দেখা যায় গাড়িতে। যে সামনে চলে এইখানে কি? আসে। আচ্ছা, এইখানে কি আমার এই প্রোডাক্ট বসে? নাম্বার ওয়ান, বসে না। যদি এরপর আপনি বসাতেই চান, সেক্ষেত্রে আমার এতটুকু জায়গাকে বাদ দিয়ে বসাইতে হবে। বাদ দিয়ে বসাইতে হবে মানে হচ্ছে এখানে ডিজাইনটা দিয়ে হয় জায়গাটুকু আপনাকে ফেলে দিতে হবে, অথবা এটাকে আলাদা একটা লেয়ারে করতে হবে। এছাড়া অন্য আর কোনো ওয়ে নাই। বুঝতে পারছি? জি স্যার। স্যার মানে অনেক কাভার মানে দেখি ইমেজটাকে, যে মানে কি হ্যাঁ। চারপাশ থেকে এই করা থাকে আচ্ছা তো আচ্ছা, ডিজাইনটা হ্যাঁ করা থাকতে থাকে। পারে। ধরেন এটা এমন হতে পারে, ইমেজটাকে রাস্টারাইজ করার পরে এখান থেকে শুধু এই যে যে হেডটুকু আছে, এই হেডটুকুকে সিলেকশন করে আপনাদের এই যে মানে কি বলে যে পাওয়ার ব্যানের যেই ইয়াটা আছে, ড্রাইভার যেখানে বসে, এইখান থেকে শুরু করে পুরোটা হচ্ছে কাট করে আরেকটা লেয়ারে করতে পারে। দেন তাহলে এখানে কিন্তু ডিজাইনটা বসাইতেই পারে। এরপর কিন্তু উপরে আমার গাড়িটা থাকলো, ওইভাবে হইতে পারে। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। আচ্ছা, আজকে আমাদের হচ্ছে মেবি নেক্সট জয়েন্টের ক্লাস। আমি যদি ভুল না করে থাকি তাহলে হচ্ছে আজকে আমাদের নেক্সট জয়েন্টের ক্লাস। আমি আজকে সরাসরি যেখানে চলে যাবো সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ব্যানারে চলে যাবো, এবং হচ্ছে গিফ অ্যানিমেশন এগুলো আজকে করবো। নেক্সট জয়েন্ট আজকে না, হয়তো বা নেক্সট ক্লাসে করাবো আমি। ঠিক আছে? আজকেও সবার হোমওয়ার্ক নেই। আজকেও অল্প কয়েকজন হোমওয়ার্ক দিয়েছেন, যেটা মোটেও সন্তোষজনক নয়। আজকে আমাদের নেক্সট জয়েন্ট ছিল, আমরা এটা করছি না স্যার আজকে। আমি দিচ্ছি এখন হোমওয়ার্ক, যদিও স্যার অল্প। আমি স্যার আচ্ছা, বাকিটা দিয়ে দেন। বাকিটা দিয়ে দিব স্যার। যত আচ্ছা, ঠিক পেন্ডিং আছে। আছে স্যার সব দিয়ে দিব। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আজকে আমরা দেখবো সোশ্যাল মিডিয়া ব্যানার আর স্লাইডার ডিজাইন, কিভাবে একটা সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইন করে এবং কিভাবে হচ্ছে স্লাইডার করে। স্লাইডার মানে বলতে কি বোঝায় এখানে? ওয়ান কাইন্ড অফ গিফ অ্যানিমেশনটাকে বোঝানো হয়েছে এখানে, গিফ অ্যানিমেশন হবে আর কি। বুঝি নাই। নেক্সট ক্লাসে দেখাবো বলছি। আচ্ছা, এটা কি হয়েছে আমাদের সোশ্যাল মিডিয়া ব্যানার? হয় না তো? না স্যার হয় নাই। আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা নিয়ে কাজ করবো। আর এখানে কিছু আছে, লেয়ার স্টাইল ব্লেন্ডিং অপশন আছে, এগুলো একটু দেখাবো। আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে একটু দেখানোর ট্রাই করবো। তো আমি অলরেডি আপনাদেরকে হচ্ছে পারমিশন দেওয়া হয়ে গেছে। আরো যদি কারো পারমিশনের দরকার হয় কাইন্ডলি একটু হ্যান্ড রাইজ করেন, আমি এখন পারমিশন দিয়ে দিচ্ছি। আজকে আমি অফিসেই আছি। আচ্ছা, ঠিক আছে, দেখি একটু। ফাইল ফাইল থেকে হচ্ছে নিউ থেকে একটা ডকুমেন্ট নিয়ে নিচ্ছি আপাতত। আমি একটা ডকুমেন্ট নিলাম। কি দেখাবো? আমি প্রথমে দেখাবো হচ্ছে ব্লেন্ডিং স্টাইল বা ব্লেন্ডিং অপশন, যেটা আছে লেয়ার স্টাইল ব্লেন্ডিং অপশন। মূলত এটার কাজটা কি? ধরেন আমি এখানে একটা কি বলে একটা রাস্টার শেপ নিলাম, বা যে কোনো একটা শেপ নিতে পারি। আমরা একটা শেপ নিলাম, পুরোটা জুড়ে একটা শেপ নিলাম, এটা কালার দিয়ে দিলাম হচ্ছে ডার্ক কালার। লাইক উদাহরণের জন্য আমি কি কালার দিলাম, মনে করে ডার্ক কালার দিলাম। ঠিক আছে? এরপরে এটার উপরে আমি আরেকটা লেয়ার নিলাম। ধরেন যে কোনো কিছু একটা করতে পারি। এটা নিলাম, নিয়ে এখানে একটা দিলাম, দিয়ে এখানে কালার অ্যাপ্লাই করলাম। বুঝছে এতটুকু সবাই? হ্যালো? বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। নেক্সট, তাহলে এখন আমরা কি দেখবো? লেয়ার স্টাইলের ব্লেন্ডিং অপশনটা দেখবো। লেয়ার স্টাইলের ব্লেন্ডিং অপশনটা কোথা থেকে আছে, কিভাবে আছে সেটা আমরা একটু দেখি। এই লেয়ার স্টাইলের মধ্যে থেকে জাস্ট এখানে একটা মিনিট
আছে। ওকে, সো আমি এখানে লেয়ারের মধ্যে ডাবল ক্লিক করলাম, জাস্ট লেয়ারের মধ্যে ডাবল ক্লিক, নট নামের মধ্যে, লেয়ারের মধ্যে এখানে ডাবল ক্লিক করলাম। করার সাথে সাথেই দেখেন আমার এখানে চলে আসছে কিন্তু স্টাইল, এই যে লেখা আছে লেয়ার স্টাইল। লেয়ার স্টাইলের মধ্যে কি আছে, এই যে এখানে আছে ব্লেন্ডিং অপশন, বেবেল এন্ড এমবস। এগুলো কি প্রতিটা জিনিস আমরা স্টেপ বাই স্টেপ দেখার ট্রাই করব। প্রথমে আমরা যদি এখানে দেখি ব্লাইন্ড মোড, ব্লাইন্ড মোডের কাছে দুইটা শেপকে রেখে যে মুডটা চেঞ্জ করা, ধরেন এখানে আমি একটা শেপ আছে, আমি নিউ লেয়ার নিয়ে এখানে আমি আরেকটা শেপ ড্র করলাম, লাইক সে আরেকটা শেপ ড্র করলাম, এটা কালার দিয়ে দিলাম, মনে করেন রেড কালার দিলাম, অল্টার ব্যাকস্পেস কন্ট্রোল ডি। এবার একটু দেখেন, এখানে ডাবল ক্লিক করলাম, এবারে আমি এখন লেয়ার স্টাইলের এই যে ব্লেন্ডিং মুডটা কি ধর নরমাল, আমি যেখানে মুডটা চেঞ্জ করি দেখি, বুঝতেছি পার্থক্য। অন্য কালার দিয়ে দেখি, ডার্কেন। এখন দেখেন আমার সেলের উপরে কি কালার, রেড কালার। যখনই আমার সাইনের উপরে পড়ছে ডার্ক মোড দিয়ে দিয়েছি, অটোমেটিক কিন্তু এটা ডার্ক হয়ে গেছে, তাই না? মাল্টিপ্লাই, তারপর হচ্ছে কি আছে, কালার বার্ন, কি হয়ে গেছে এখন, ব্লু হয়ে গেছে। লিনিয়ার বার্ন, ডার্কার কালার, লাইটেন, স্ক্রিন। দেখেন পার্থক্য গুলো। এরপর আছে কালার ডটস, এরকম বিভিন্ন স্টাইল কিন্তু এখান থেকে আমরা চাইলে খুব সহজেই করতে পারি। বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। ওকে, গেল। এবার আমি সরাসরি এগুলোর দরকার নেই, আমি চলে গেলাম নরমাল। আপনারা অ্যাপ্লাই করে দেখেন। আমি এটা রাইট অফ করে দিই, এটাতে কাজ করছি। ডাবল ক্লিক করে দিলাম লেয়ার স্টাইল এর ব্লেন্ডিং অপশন। এখানে প্রথমে আছে বেবেল এন্ড এমবস, ক্লিক করলাম বেবেলে। একটু যদি দেখেন বেবেলটা কেমন হয়েছে, আমি এখানে ক্লিক করলাম। এটা আইটা শুধু অন করলেই হয় না, আই শুধু অন করলেই হবে না, আপনার এখানে ক্লিক করতে হবে, তাহলে কোনো পরিবর্তন করতে পারবেন না। এখানে স্টাইল কি লেখা আছে, ইনার বেবেল। বেবেল হবে কি একটু ভিতরের দিকে হবে, আউটার মানে কি বাহির দিকে। আমি এখানে যদি যখন ইনার দিলাম, এবার দেখেন দেখতেছি কেমন হয়েছে, স্মুথ না, যদি আপনি এখান থেকে হার্ড দিয়ে দেন, এবার দেখেন দেখতেছি পার্থক্য, সাইজ, বুঝতেছি কি? আর একটা জি সাউন্ড স্যার। আছে সাথে, সরি, সাউন্ড আছে, সাউন্ড নয়েজ আছে স্যার। নয়েজ আসে, পাশে আমার ক্লাস হচ্ছে, এই জন্য আরেক স্যারের ক্লাস হচ্ছে, বুঝছেন? স্যার। আচ্ছা ঠিক আছে, যাই হোক। তো এরপরে চলো আমরা দেখি এখানে আরো আছে কি কি অপশন আছে। এগুলো আছে, এটাতে ক্লিক করলাম, এই যে দেখেন ডার্ক করার জন্য টেক্সচারের মধ্যে গেলাম, এই যে টেক্সচার চলে আসছে, এখান থেকে বিভিন্ন টেক্সচার দেওয়া যেতে পারে। এই টেক্সচার গুলো দিয়ে কিন্তু আমি কাজ করতে পারি আমার প্রয়োজন অনুযায়ী, যদি আমার প্রয়োজন হয় আমি অবশ্যই ইউজ করতেই পারি। বাদ দিলাম, এটাও বাদ, এটাও বাদ। এরপর যাচ্ছে স্ট্রোক। আমি যখন এখান থেকে সিলেকশন টুল দিয়ে কোনো সিলেকশনের লেয়ার নিয়ে নিচ্ছি, এখন কিন্তু এখানে কোনো স্ট্রোক নাই, আছে কি? অথবা সিলেকশন টুল দিয়ে করলে এখানে কোনো স্ট্রোক দেওয়া যাবে বলেন? না স্যার, স্টক দেওয়া যাবে না। তাহলে কি করতে হবে, লেয়ার এখন আপনার দরকার কি করবেন, আপনি এই যে লেখা আছে স্ট্রোক, ক্লিক করেন, এই যে চলে আসছে স্ট্রোক। এবার এখানে ক্লিক করে আপনি স্ট্রোকের সাইজ কত বড় করবেন দিতে পারবেন, স্ট্রোক আউটসাইড না ইনসাইড না সেন্টার, এরপর কি মুড দিবেন, এরপর হচ্ছে অপাসিটি কত দিবেন। হইতে পারে না যে আমার স্ট্রোক থাকবে তবে অপাসিটি কমানো থাকবে, অনলি স্ট্রোকের অপাসিটি দেখেন তো কমছে। স্ট্রোকের কালার কি হবে সেটা এখান থেকে কিন্তু আপনি চেঞ্জ করে দিতে পারবেন। বুঝতে পারছি? হ্যালো, ওকে। এরপরে নয়েজ আসতেছে। এরপরে আমার এখানে কি আছে, ইনার শ্যাডো। ইনার শ্যাডো কি ভিতর দিকে যে শ্যাডোটা আমার পরে, সাধারণত দেখেন ভিতর দিয়ে একটা শ্যাডোর মতো পড়ে গেছে, এই যে দেখেন, দেখছেন কোন কালার পড়ছে, এই কালারটা। আমি যেখানে ব্ল্যাক রাখতাম বা অন্য কোনো একটা কালার রাখতাম, এবার দেখেন যদি আমি অপাসিটি কমায় দেই, এটা যদি নরমাল করে দেই, এই যে দেখেন নরমাল, বুঝতেছি এখন। তারপরে যে দেখেন ডিস্টেন্স, এটা কতটুকু দূরে যাবে, এই যে দেখেন ডিস্টেন্স আসতেছে। তারপর চোখ, মানে চক স্টাইলে আসতেছে। এরপর সাইজ কত বড় হবে বা কেমন হবে সেটা দেখা যাচ্ছে। এখানে নয়েসের অপশন আছে, এই যে দেখেন নয়েস করা যায়। এগুলো ইনার শ্যাডো, মানে ভিতর দিকে শ্যাডো। তারপর হচ্ছে ইনার গ্লো। ইনার গ্লো কি ভিতর দিকে যে গ্লোটা মূলত পড়ে, সেই গ্লোটারে কি বলা, ইনার গ্লো বলা হয়ে থাকে। নরমাল আমি কালারটা একটু চেঞ্জ করে দিই, কালারটা কি রাখলাম, কালারটা ব্ল্যাক এর মধ্যে দিই। এবার দেখেন ভিতর দিকে কি একটা গ্লোর মতো পড়ছে। গ্লো মানে কি ছড়িয়ে যায়, কালারটা কি ছড়িয়ে গেছে? হ্যাঁ, জি স্যার। ওকে। এই গেল একটা স্টাইল বা এই হচ্ছে একটা ধাপ বলা চলে এটাকে। এরপরে আমরা আরো কিছু কাজ করতে পারি, আরো কিছু কাজ আমরা খুব ইজিলি করতে পারি এর মধ্যে থেকে। যেমন ইনার গ্লোটা বাদ দিলাম, এরপর আমরা আছে কি স্যাটিন।
স্যাটিনের মধ্যে গেলাম, স্যাটিনের কাজটা কি কালারটাকে রিফ্লেক্ট করবে বা রিফ্লেকশন করবে। দেখেন দেখছি যে এই কালারটাকে রিফ্লেকশন করে এই পাশে বসায় দিছে, তাই না? যদি এই রিফ্লেকশনের কালারটাকে আপনি অন্য কালার রাখতে চান সেটাও কিন্তু এখান থেকে পসিবল। বুঝতে পারছি? এই যে মুড চেঞ্জ করা যাবে, এটা আমরা এগুলো তো দেখছি একটু আগে, এগুলো করা যায়। ক্লিয়ার? নেক্সট এরপরে কি আছে আমার কালার ওভারলে আছে। কালার ওভারলের কাজ কি একটা কালার উপরে আরেকটা কালার পড়বে। দেখেন এটা আমি অফ করলাম, নিচে ছিল সাইন কালার, যখন উপরে আমি অন্য একটা কালার দিলাম অন্য একটা কালার পড়ে গেছে। সরি হয় না, এই যে অন্য একটা কালার পড়ে গেছে। অপাসিটি আমি কমায় দিই, দেখেন আস্তে আস্তে কিন্তু দেখছি অপাসিটি 0 করে দিলে আগের কালার, 100 করলে নতুন কালার। আমি যদি 50-50 রাখি তাহলে কি হবে, দুইটা কালারের সংমিশ্রণ থাকবে। বুঝতে পারছি? জি স্যার। এরপর হচ্ছে গ্রেডিয়েন্ট ওভারলে। উপরে যদি আপনি কোনো গ্রেডিয়েন্ট ইউজ করতে চান, ক্লিক করলাম, এই যে দেখেন গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট আবার আগের মতো আছে। এগুলো চেঞ্জ করতে পারবো নাকি? হ্যালো, জি স্যার। দেন এখান থেকে আবার স্টাইল আছে, কোন স্টাইলের হবে, স্টাইল গুলো আছে এখানে। অপাসিটি আছে, গ্রেডিয়েন্টের এখন আছে লিনিয়ার স্টাইল, আমি দিলাম এখন লিনিয়ার, রেডিয়াল ছিল লিনিয়ার দিয়েছি, অ্যাঙ্গেল দেওয়া যায়, তারপর রিফ্লেক্টেড দেওয়া যায়, এরপর ডায়মন্ড দেওয়া যায়। এই ধরনের বিভিন্ন স্টাইল কিন্তু আমরা এখান থেকে খুব ইজিলি দিতে পারি। বুঝতে পারছি? তারপর স্কেল, স্কেলের কাজটা আমি কিন্তু এখান থেকে খুব ইজিলি করতে পারি। দেখেন তো এই স্কেল আর এই যে সাইজটা নিয়ে কাজ করে, তাই না? গেল এতটুকু বুঝি নাই। স্যার কালার কাস্টমাইজ করব কিভাবে এটা? এই যে এখানে গেলে এই যে কালার কাস্টমাইজের অপশন আগের মতোই, এই যে আচ্ছা আসছে। স্যার, এই যে হ্যাঁ, ব্লেন্ড মোডের সবগুলো অপশন কি দেখিয়েছেন? এখানে যা যা আছে সব দেখানো ডান, যেগুলো একটু আমাদের পরে জয়েন দরকার। করছি। এরপরে কি আছে আমার এখানে আছে হচ্ছে প্যাটার্ন ওভারলে। গ্রেডিয়েন্ট ওভারলেটা বন্ধ করলাম, দিলাম প্যাটার্ন ওভারলে, ক্লিক করলাম। একটু আগে যে প্যাটার্ন গুলো আমরা দেখছি সেই প্যাটার্ন আমরা কিন্তু চাইলে এখানেও প্যাটার্ন আমরা আনতে পারি, তো এখানে আমরা প্যাটার্ন আমরা কাজ করে থাকি না। এরপরে কি আছে হচ্ছে আউটার গুলো। এটা খুব মজার একটা জিনিস, একটু দেখেন। আমি একটু জুম আউট করলাম, দেখে কি মনে হচ্ছে, মানে ছড়িয়ে মনের, গেছে। জি স্যার, type-এর। মনের হ্যাঁ, আভা টাইপের স্যার, আভা। আভা টাইপের বা ছাওয়া বলতে পারি কি আমরা, যে সূর্য যদি থাকে চারপাশ থেকে একটা গ্লো ছড়ায় যায় না, জি একটা স্যার, কিরণ ছড়ায়, সেই কিরণের মতো কিন্তু। এই যে সাইজটা জি আছে, স্যার, সাইজ কমাতে বাড়াতে চাইলে পারবেন। এরপর স্পিড কত পারবেন ছড়াতে পারবেন। তারপর সফটওয়্যার ছাড়া হার্ড করতে পারবেন। কোন কালার চাচ্ছেন সেটা দিতে পারবেন। যদি গ্রেডিয়েন্ট দিতে চান গ্রেডিয়েন্টও আপনি এখান থেকে দিতে পারবেন। এছাড়া নয়েজও দিতে পারবেন। নয়েজ জি দিলে স্যার। ভালো লাগবে না, দেখতে পাচ্ছি। এই কাজটাকে, এটা অনেক কাজ আছে, শুধুমাত্র এইটারই অনেকগুলা কাজ আছে। আমি একটু পরে দেখাচ্ছি, তার আগে ড্রপ শট একটু দেখায় নেই। ড্রপ শটে দেখাতে গেলে আমার ব্যাকগ্রাউন্ডটা লাগবে হোয়াইট কালার, কারণ কি ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ডে শ্যাডো কি দেখা যাবে? না না স্যার। স্যার। গেলাম, ডাবল ক্লিক করলাম, এই যে আসছে শ্যাডো। এবার দেখি শ্যাডোতে ক্লিক করলাম, এই যে শ্যাডো আমার কোন কালার হবে, দিলাম অপাসিটি। দেখেন তো, এরপর হচ্ছে অ্যাঙ্গেল কোন দিকে শ্যাডো দিবেন, ডিসটেন্স কত রাখবেন, স্পিড কতটুকু গ্রেডিয়েন্ট আমার শ্যাডোটা ছড়াবে, তারপর হচ্ছে সাইজ কত হবে, এসব কিন্তু এখান থেকে আমরা ইজিলি দিতে পারতেছি। তার মানে কিন্তু চাইলে ফটোশপ আপনি শ্যাডো ইউজ করতে পারবেন। বুঝতে পারছি? জি স্যার। নেক্সট একটু আগে যেটা দেখাইতে চেয়েছিলাম, স্যার মকআপের শ্যাডো গুলো কিভাবে ইউজ করে? সাধারণত এভাবে করা হয়ে থাকে। একটা গ্লো ইফেক্টের মতো আমি আপনাদেরকে দেখাই। পেন টুলে গেলাম, পেন টুলে গিয়ে এখান থেকে আমি হচ্ছে মুড দিব শেপ, শেপ মুড দিয়ে ফিল বন্ধ করে দিলাম, স্ট্রোকে একটা কালার দিয়ে দিলাম, ধরেন স্ট্রোকে হোয়াইট কালার দিয়ে দিলাম। হ্যাঁ, এবার আমি কি করবো একটু দেখেন মনোযোগ দিয়ে। ডান। আমি চাইলে স্ট্রোকে ঘরে একটু বাড়িয়েও দিতে পারি। স্যার আপনার সাউন্ড ক্লিয়ার হচ্ছে না। সরি, স্যার আপনার সাউন্ড একদম ক্লিয়ার হচ্ছে না অন্যান্য দিনের মতো। আজকে অফিস থেকে নিচ্ছি। ও আচ্ছা, আচ্ছা। এরপর খেয়াল করেন, এরপরে কি করলাম, একটা জাস্ট পাতার মতো করলাম। এবার এটার মধ্যে ডাবল ক্লিক করে যদি আমি একটু গ্লো দেই, আউটার গ্লো ক্লিক করলাম, দেখেন তো কালার আমি হোয়াইটই রাখি, লাইক হোয়াইটই দিলাম, দিয়ে অপাসিটি একটু বা অপাসিটি বাড়ায় দিলাম, দিয়ে আমি এখান থেকে সাইজ ছোট করে দিচ্ছি।
কালারটা যেখানে আমি রেড এর মধ্যে দিয়ে দিই। বুঝতেছি কিছু? হ্যালো, জি স্যার, কি হইলো জি এটা? স্যার বুঝছি। ওয়ান কাইন্ড অফ বলা চলে, এটা দিয়ে আমরা কি করলাম, একটা নিয়ন ইফেক্টের মতো তৈরি করে ফেললাম। একটা নিয়ন ইফেক্ট বলে সাধারণত এগুলোরে, এরকম লাইটিং কোনো কিছু চলে আসবে, এটা নিয়ন ইফেক্ট বলে। কি ইফেক্ট বলে? নিয়ন ইফেক্ট বলে। মনে থাকবে? জি স্যার। আমরা কিন্তু ব্লেন্ডের এই মুড দিয়ে এই কাজগুলো আমরা খুব সহজেই করতে পারতেছি, তাই না? আচ্ছা, কার কারো কোনো ধরনের কোশ্চেন আছে এই মুড নিয়ে? হ্যালো, না স্যার। ওকে, একটু প্র্যাকটিস করবেন বাসায়। আজকে আমি প্র্যাকটিস দিব না, হ্যাঁ, যেহেতু অনেকগুলো টপিক আছে। তো আমি নেক্সটে চলে যাই। আমার অলরেডি ব্লেন্ডিং দেখানো শেষ। এরপর আমি একটু দেখাবো হচ্ছে টেক্সট এন্ড ইমেজ ইফেক্ট। ইফেক্ট এখান থেকে, এটা আপনাদের হোমওয়ার্ক দিব, এটা আপনাদের ক্রিয়েটিভিটি দিয়ে করতে হবে। সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইন, আমরা কিভাবে সোশ্যাল মিডিয়ার ব্যানার ডিজাইনটা করব আমি সেই লেআউটটা দেখায় দিচ্ছি। সোশ্যাল মিডিয়া ব্যানারের জন্য আমরা যে সাইজটা ইউজ করে থাকি সেটার সাইজ হচ্ছে 1080 ইন্টু 1080। কত? 1080 ইন্টু 1080। অবশ্যই পিক্সেলে হবে, রেজুলেশন চলে আসবে 72 তে। রেজুলেশন কততে আসবে? 72। কালার মোড RGB। বুঝছি সবাই? স্যার আমার একটা প্রশ্ন ছিল। বলেন। স্যার ওই যে আমরা যে হকারের মধ্যে দেখি যে টর্ন ইফেক্ট, তারপরে বিভিন্ন ইফেক্ট যেগুলো একেবারেই বাস্তবধর্মী মনে হয়, স্যার এই ইফেক্ট গুলা কি স্যার একের ফটোশপ থেকেই দেওয়া যায় নাকি স্যার কাস্টম এইগুলা করা হয়? ফটোশপ, সব এটা কি স্যার ফটোশপ। ওই যে ফটোশপ পেপারের থেকে, মধ্যে দেখি, জি স্যার ওই যে কার্ভ না না, সবকিছু ফটোশপ থেকে। স্যার, এটা কি স্যার যে ব্লেন্ডিং অপশনটা থেকে কি ব্লেন্ডিং সবকিছু অপশন কাস্টম? থেকে, ব্লেন্ডিং অপশন থেকে করা যায়। এছাড়া লেয়ার নিয়ে, এই যে লেয়ার, এখান থেকেও কিন্তু আমরা বিভিন্ন কিছু পেয়ে যাই। ভাইব্রেন্স, হিউ, কালার, ফিল্টার, পোস্টার, যা যা দরকার এখান থেকে কিন্তু পাওয়া যায়, তাই না? এরপর এই যে আসে, এই যে ব্লেন্ডিং এর যে ইফেক্টস গুলো, এই যে ব্লেন্ডিং অপশন দেখতে পাচ্ছি, সেম জিনিসগুলো জি এখানে স্যার। রয়েছে, এখানে তা আছে, এখান থেকে করা যায়। কেমন? স্যার, স্যার এগুলোর জন্য কি স্যার একেবারে লেটেস্ট ভার্সন ইউজ করব নাকি স্যার আগের গুলো তো আছে? আগের গুলো তো হবে, কোনো সমস্যা নেই। লেটেস্ট ফিক্স মানে দরকার নেই কোনো। ওকে, আচ্ছা, আমি যেখানে যেটা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে কি, একটা সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইন করবো। একটু মনোযোগ দিয়ে বুঝি। সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইনের জন্য আমার কি করতে হবে? প্রথমে আমি কি করলাম, 1080 বাই 1080 কি নিলাম, একটা কথা বললেন, একটা ডকুমেন্ট নিচ্ছি, কার্ডবোর্ড নিচ্ছি, তাই না? আচ্ছা, আর্টবোর্ড নেওয়ার পরে আমরা কখনো রাস্টারাইজ আর্টবোর্ডে কাজ করব না। আমরা কখনো কোথায় কাজ করব না? রাস্টারাইজ আর্টবোর্ডে কাজ করব না। আমরা কি করব, এখানে নতুন একটা লেয়ার নিয়ে নিব। লেয়ার নিয়ে তারপর আমরা হচ্ছে কাজ করব। কারণ কি, যে কোনো মার্কেট প্লেসে দিতে গেলে অবশ্যই অবশ্যই আপনাকে কি করতে হবে, সব শেপ মোডে রাখতে হবে। কোন মোডে রাখতে হবে? শেপ মোডে রাখতে হবে, অথবা কনভার্ট টু স্মার্ট অবজেক্টে রাখতে হবে। ঠিক আছে? লাইক চলুন কিভাবে জি করবো। স্যার। আমি একটা নিউ, আগে হচ্ছে এখান থেকে আমরা গাইড নিয়ে নিচ্ছি, 4-5 একটা গাইড নিয়ে নিলাম। স্যার এখানে কি রুলার আনে কন্ট্রোল আর দিয়ে? হ্যাঁ, এখানেও কন্ট্রোল আর দিয়ে রুলার আছে, কন্ট্রোল আর দিয়ে চলে যাবে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, ওকে, আনলাম। এরপর আমি কি করলাম, এখানে আমার যেটা রাস্টার অবস্থায় আছে, আমি কি করবো, এখানে শেপ মোডে, শেপ টুলে গেলাম, গিয়ে ফিলে হোয়াইট কালার দিলাম এবং স্ট্রোকটা নান করে দিলাম, দিয়ে এরপর এখান থেকে কি করলাম, একটা শেপ ড্র করলাম। কাজ শেষ। এরপরে কি ব্যাকগ্রাউন্ডটা কি করে দিলাম, ডিলিট। এটাকে আমি লিখে দিলাম বিজি, ব্যাকগ্রাউন্ড, বুঝলেন? এরপর আমরা কি করব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এটাকে আমি লিখে দিতে পারি বিজি অথবা ব্যাকগ্রাউন্ড। বুঝতে পারছি? দেন এবার আসি, আমি একটা নিউ লেয়ার নিলাম। আমরা এখান থেকে আমরা কাজ শুরু করব না, কি করব, আমরা কিছু গ্যাপ রেখে দিব। কি রাখবো? কিছু গ্যাপ রাখবো। সো গ্যাপটা কত রাখতে পারি আমরা? 75 থেকে 100 পিক্সেল রাখতে পারি। আমার কন্টেন্টের উপর নির্ভর করে সাধারণত 75। আমি সাধারণত 75 রাখি, যেন 75 দিয়ে দিলাম, আপাতত দিয়ে দিলাম। ওকে, শেপ আসছে, তাই না? আমি একটু কালারটা চেঞ্জ করে দেই। বুঝছো এতটুকু?
অলটা Yes, sir. ধরে আবার এখানে একটা রেখে দিলাম। এই বাকিরাও কথা বললেন, এটাতে ক্লিক রেখে উপর থেকে গাইড নিয়ে আসলাম, এই যে একটা গাইড এখানে রাখলাম, এখানে একটা গাইড এখানে রাখলাম, আবার এটাকে ক্লিক করে একটা গাইড এখানে রাখছি, একটা গাইড এখানে রাখছি, কাজ শেষ। এবার এটাকে ধরে ডিলিট, এটাকে ধরে ডিলিট। বুঝছো এতটুকু সবাই? জি স্যার। স্যার এখানে কি অফসেট পাথের মতো কোনো কিছু নাই? এখানে আছে সরাসরি ইমেজ নিচে ক্যানভাস সাইজ। ওই ক্যানভাস সাইজ গুলো শুধু বড় হয়, ছোট করলে তো আর দেখা যাবে না। দেখা যাবে? ওকে, একবার কি না, করবো স্যার। আমরা এখানে ডিজাইন গুলা করবো। কিছু একটা ডিজাইন করা লাগবে, কি ডিজাইন করবো দেখি। একটা নতুন লেয়ার নিলাম, আপাতত একটা র্যান্ডম নেম একটা কালার রাখি, পরে আমরা কালার চেঞ্জ করবো আমাদের প্রোডাক্ট অনুযায়ী, ঠিক আছে? আচ্ছা, এখানে আমি সেন্টারে একটা গাইড রাখবো, এই পাশে সেন্টার একটা রাখলাম, তাহলে আমি বুঝতে পারবো মূলত। এই তো আমার সেন্টার, পেন্টুলে গেলাম, এবার এইখান থেকে শুরু করে ধরেন এখানে দিলাম, একটা শেপ আসছে, একটা শেপ আসছে। জি স্যার। ওকে, জি স্যার। এবার আমি কি করলাম, এই শেপ থাকুক, নতুন একটা লেয়ারে গেলাম, গিয়ে আমি আরেকটু শেপ তৈরি করি। কালারটা বোঝার জন্য একটু চেঞ্জ রাখি, আমি চেঞ্জ রেখে দিলাম, কন্ট্রোল টি দিয়ে ধরলাম, ধরে এটাকে একটু বড় করে দিলাম, একটু বড় করে ইচ্ছা মতো বড় করলাম, ডিরেক্ট সিলেকশন টুলে গেলাম, এইটা এটা শিফট ধরে ধরলাম, ধরে এবার একটু বাঁকা করে দিলাম এইভাবে। কি ব্যাপার, 1 2 হয়েছে বাঁকা? হ্যালো, জি স্যার। এবার কি করলাম, অল্টার ধরে আরেকটা এখানে নিয়ে আসছি, ধর অল্প একটু গ্যাপ রেখে আবার আরেকটা নিয়ে আসছি। স্যার হ্যাঁ, স্যার আমাদের একটু দেখাই দেন যে আমরা প্লাগইনস গুলা কিভাবে ডাউনলোড করব। ফটোশপে প্লাগ ইন ইউজ দেখাই না স্যার। এরপরে আবার কি করলাম, এখান থেকে এখানে আরেকটা রাখলাম, ধরেন এই তো তিনটাকে ধরে আমি একটু ডিস্ট্রিবিউটটা ঠিক করে দিচ্ছি আমি। ওকে, ডান। এবার এখানে তিনটা তো আলাদা আলাদা, আমি আপনাকে যদি ক্লিপিং করতে হয় তাহলে কি তিনটাতে একসাথে ক্লিপিং করতে হবে। তো আমি কিভাবে করবো, আগে তিনটার আমার একটা শেপ বানাইতে হবে, তিনটা একসাথে ধরলাম, মাউসের রাইট বাটন ক্লিক করে দিলাম, মার্জ শেপ, হয়ে গেল মার্জ শেপ। দেখেন আমার তিনটা কি এখন একসাথে আছে, তাই না? এই দেখেন তিনটা কি একসাথে আছে। আমি এটাকে ধরে লেয়ারটাকে নিচে নামায় দিলাম, এই শেপটার নিচে গেছে, নিচে। জি স্যার। এবার এখানে আমি কি ইমেজ বসাবো, লাইক আমি ধরেন ফার্নিচারটা নিচে কোনো একটা ইমেজ নিয়ে এসে এখানে বসায় দিব। লাইক এখানে আমি সার্চ দিচ্ছি আনফ্লাশ, এখানে গিয়ে সার্চ দিব ধরেন ফার্নিচার, অনেক ধরনের ফার্নিচার আছে, যেখান থেকে যেটা বেশি ভালো লাগে সেটা নিতে পারি আমরা। আহ কারণ এটাকে ধরলাম আমরা, এটাকে ধরে কি করলাম আমরা, অবজেক্টটাকে সিলেক্ট করে সেভ করে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে আমরা কি করে নিচ্ছি, সেভ করে দিলাম, ডান, সেভ হয়ে গেছে। এবার আমরা কি করবো, এখানে প্লেস করো, ফাইল, ফাইল থেকে দিচ্ছি প্লেস এমবেডেড, দেখি ডাউনলোড হয়ে গেল, ডাউনলোডের নামে নাই, ডেস্কটপ, এই তো প্লেস করলাম, আমি প্লেস করলাম, নাকি প্লেস হয়েছে না? হয়ে গেছে, কন্ট্রোল টি দিয়ে এটাকে একটু বড় করে দিচ্ছি, আর একটু বড় করে দিলাম। আমার এই কথাটি কইলি তোর মিউট করে বসাই দিলাম এতটুকু। এবার আমি কি করলাম, এখানে রাখলাম, এবার এটা কি করবো, জাস্ট ক্লিপিং করে দিলাম, এটাকে ধরে মাউসের রাইট বাটন ক্লিক, ক্রিয়েট ক্লিপিং মাস্ক দিলাম,
ওই সরি কার সাথে মাস্ক হয়ে গেল, ও আচ্ছা এই যে যাবে আমার হচ্ছে এই যে নিচে যাবে, এই যে আমি যেটার সাথে মাস্কিং করতে যাচ্ছি মূলত কার সাথে, এই যে নিচের শেপটার সাথে মাস্কিং করতে যাচ্ছি। সো এটার উপরে রেখে মাউসের রাইট বাটন ক্লিক, ইমেজে ক্লিক করে আমি দিয়ে দেবো কি ক্রিয়েট ক্লিপিং মাস্ক। হয়েছে? এবার আমি এই শেপটা অন করে দিলাম। বুঝছো এতটুকু সবাই? জি স্যার। লাইক ডান। এরপরে কি আছে দেখি। স্যার আমার একটা প্রশ্ন, হ্যাঁ বলেন। এই কাজগুলো তো আমরা মানে ধরেন একজন তো ইলাস্ট্রেটরই করতে পারে, সে কেন ফটোশপ দিয়ে করবে? সোশ্যাল মিডিয়া ব্যানার গুলো সাধারণত সব থেকে বেশি করা হয় ফটোশপেই। এর অন্যতম একটা রিজন হচ্ছে ইফেক্ট। যে ইফেক্ট গুলো দেওয়া যায় ফটোশপে, সেই ইফেক্ট গুলো ইলাস্ট্রেটরে দেওয়া যায় না। বুঝতে পারছি? Right. জি স্যার, জি স্যার। আচ্ছা ঠিক আছে, তো চলেন। তারপরে কেন যেন মনে হয় যে ইলাস্ট্রেটরে বেশি নেক্সটে ভালো। যাই আমরা। আমি শেপারটার কালার একবার এখান থেকে চেঞ্জ করে দিয়ে যাচ্ছি, ধরেন এটা দিয়ে দিলাম। প্রোডাক্ট থেকে কিন্তু কালার নিয়ে নিচ্ছি, তাই না? এবার এটাকে কন্ট্রোল জি দিয়ে এটা ডুপ্লিকেট করলাম, নিচের শেপটাকে কন্ট্রোল টি দিয়ে ধরে হালকা একটু উপর দিকে উঠিয়ে দিলাম, দিয়ে এটার কালারটা একটু ডার্ক করে দিচ্ছি। বুঝছি এতটুকু সবাই? জি স্যার। এক মিনিট। নেক্সট, এরপরে তাহলে আমরা কি করব, এবার আমরা যেটা করতে পারি এখানে কন্টেন্ট আসতে পারে। কিরকম কন্টেন্ট আসতে পারে? আহ কেমন কন্টেন্ট আসতে পারে বলেন তো? স্যার টাইটেল, হেডিং। টাইটেল তো আসবে, টাইটেল দিব কি সেটা জিজ্ঞাসা করছি। ও আচ্ছা আচ্ছা স্যার। বলেন। স্যার ইন্টেরিয়র ডিজাইন দিন। আচ্ছা চলেন দিয়ে দিচ্ছি। লাক্সারিয়াস বানানটা কি হবে? LUXIROUS। আর লাগবে না, দেখি। লাক্সারিয়াস। আচ্ছা এখানে নিউ দিয়ে দিব আমরা, নিউ লাক্সারিয়াস। আরেকটা নিলাম, এটাকে অর্থাৎ ধরে টেক্সট করে নিলাম। ফার্নিচার, লাক্সারিয়াস ফার্নিচার। এই ফন্টে কি ভালো লাগতেছে? হ্যাঁ না স্যার। মোটেও কিন্তু এই ফন্টে ভালো না লাগতেছে না, তাহলে কি করতে হবে, এটাকে আরো বড় করতে হবে। এটার ইয়াটা মোটা বানাইতে হবে, দিলাম মোটা। দেখি এরপরও এটা খুব বেশি ভালো লাগতেছে না, এটাকে আরো কাজ করা যেতে পারে। কন্ট্রোল টি দিয়ে ধরলাম, ধরে কি করব, কি ফন্ট নেওয়া যায়? ফন্ট মনে করতেছি, একটু হোল্ড করেন, ফন্ট মনে করে নেই। ফন্টের যন্ত্রণা আর বাঁচি না। স্কেপ দিতে হবে অবশ্যই। আচ্ছা এটা এমনই থাকুক, আমরা নিউ লাক্সারিস থেকে নিয়ে কাজ করি। এটার মধ্যে গেলাম, এটার মধ্যে দেখি আমার স্ক্রিপ্টের মধ্যে কি কি আছে, আমার স্ক্রিপ্ট আমি সেগুলো নিয়ে আসি। জাস্ট হোল্ড করেন, এটাকে একটা দিকে নিয়ে আসছে, নিউ লাক্সারিসের মধ্যে ক্লিক করে এখান থেকে দেখি এটা না, দেখো অনেকগুলো স্ক্রিপ্ট আছে আমার ফন্ট, দেখি কোনটাতে ভালো লাগে।
আপনার নামায় নেবেন সাধারণত নিউ অ্যারাইভাল এই এরপর হচ্ছে অসাম লাক্সারি এগুলোতে বেশিরভাগই হচ্ছে কি স্ক্রিপ্ট টাইপের ফন্ট হ্যাঁ খেয়াল রাখবেন কেমন স্ক্রিপ্ট বা হচ্ছে সিগনেচার ফন্ট গুলা তাইম ভাই আপনারটা মিউট করে রাখেন, সাউন্ড হচ্ছে অনেক। নিউ লাক্সারিস এটা দেখি এটাও খারাপ না চলো না একটা দিলাম দেখি কি হয় না এই তেমন ভালো ফন্ট পাচ্ছি না যা আছে ডেমো তাই ইউজ করি হ্যাঁ ফন্টটা একদমই ভালো লাগতেছে না তো যাক এখন দিয়ে দিছি থাকুক হ্যাঁ আপনারা পরে আপনাদের মতো করে কাস্টমাইজ করে নিন যখন নিজেরা ডিজাইন করবেন করে নিন হ্যাঁ ধরে শেপ ধরে বড় করে দিচ্ছি এই তো ডান এরপরে এখানে কি আসতে পারে কন্টেন্ট আসতে পারে ছোট্ট কিছু কন্টেন্ট থাকতে পারে যেমন টাইপ করে গেলাম এরিয়া ড্র্যাগ করলাম অবশ্যই ফন্ট দিতে হবে এখান থেকে পপিন্স এর মধ্যেই রেখে আমরা কি দিতে পারি লাইট রাখতে পারি এটা সাইজ নিয়ে আসতে পারি 11 কন্ট্রোল কি দিয়ে ধরে এখান থেকে হচ্ছে আমরা দিয়ে দিচ্ছি কি অটো দিয়ে দিতে পারি অটো দিয়ে আমি হচ্ছে লেফট লাইন দিতে পারি দেখি এখানে প্যারাগ্রাফ থেকে লেফট লাইন দিতে পারি এই যে দিলাম লেফট লাইন এবার ফন্টের সাইজটা একটু বড় করতে পারি আমাদের যতটুকু দরকার মতো সেই অনুযায়ী করলাম ক্যারেক্টার প্যালেটে গিয়ে অটো থেকে এটা একটু বাড়িয়ে দিতে পারি 13x1.5 নেন হয়ে গেল কিন্তু তাই না আমরা চাইলে এটাকে একটু এইভাবে কাস্টম করে নিতে পারি বুঝছি সবাই জি স্যার। এরপরে এখানে আনুষঙ্গিক আরো বেশ কিছু আসতে পারে যেমন হচ্ছে অর্ডার নাও অর্ডার হেয়ার এগুলো আসতে পারে না বলেন তো জি স্যার। টাইপ করে গেলাম গিয়ে লিখে নিচ্ছি কি লেখা যায় অর্ডার নাও লিখলাম অর্ডার নাও লিখে এবার এটা কালারটা চেঞ্জ করতে হবে তো আমি কালারটা দিয়ে দিচ্ছি ধরেন হোয়াইট কাজ শেষ ওকে কন্ট্রোল টি দিয়ে ধরে এই যে উপরে নিয়ে আসছি ফন্ট এবার ঠিক করতে হবে সরি এবার এই ফন্টের মধ্যে ক্লিক রেখে এখান থেকে আমি দিয়ে দিলাম হচ্ছে মিডিয়াম এখান থেকে দিয়ে দিচ্ছি কত 15 দেখে একটু বড় করি আরো বড় লাগে কিনা অর্ডার নাও এটা সেন্টার দিয়ে দিলাম সরি সেন্টার এবার আমি এটা কি করতেছি এখানে নিয়ে এসে বসায় দিচ্ছি দেখে তাও মনে হচ্ছে যে এটা এখনো পারফেক্ট হয় নাই সো আমরা কি করতে পারি আমরা এটাকে আরেকটু কাজ করতে পারি যেমন ধরেন এখান থেকে 16 আর এখানে এটা 18 রাখতে পারি আমরা হচ্ছে এটাকে মিডিয়াম না দিয়ে আস্তে বোল্ড দিয়ে দিতে পারি এরপর ক্যারেক্টারে আইসা এখানে আমরা একটু দিতে পারি লাইক 10 ওকে অলরেডি কাজ শেষ
ধরেন এরকম হয়ে গেল, তো বেশি বোল্ড হয়ে গেছে তাই না? দুইটার অ্যালাইন করতে হবে, দুইটার লেয়ার একসাথে ধরলাম, কন্ট্রোল ধরে এই শেপটার থাম্বনেইলে ক্লিক করলাম, সিলেকশন আসছে, এবার আমরা এখানে দিয়ে দিলাম জাস্ট অ্যালাইন, ডান। কন্ট্রোল দিয়ে আমার কিন্তু অ্যালাইন করা কমপ্লিট হয়ে গেছে, বুঝতে পারছি? কিভাবে করলেন স্যার? বুঝি নাই স্যার, দুটো লেয়ার একসঙ্গে ধরে। আবার দেখাচ্ছি আমি, আলাদা আছে, হ্যাঁ। চলেন এবার কি করলাম, দুইটার একসাথে ধরলাম, ধরে আমি কি করব, জাস্ট এতটুকু কি বলে যে কন্ট্রোল ধরে এই শেপটার, যে শেপের সাথে আমি অ্যালাইন করতে যাচ্ছি সেই শেপের থাম্বনেইলে ক্লিক করব, কন্ট্রোল ধরে শেপের থাম্বনেইলে ক্লিক করলাম, সিলেকশন আসছে, এবার জাস্ট সেন্টার এন্ড মিডল, কাজ শেষ, কন্ট্রোল ডি। বুঝছি? জি স্যার। ওকে, কাজ শেষ। আমার কিন্তু অলরেডি কাজ শেষ, এখানে আমি আর কিছু রাখতে পারতাম, যেমন ধরেন ওয়ান কাইন্ড অফ কি বলা চলে, একটা এরর মতো রাখতে পারতাম, এখানে পারতাম কিনা? চাইলে এগুলো রাখা যায়, তো আমি এখন রাখি নেই। কন্ট্রোলটি দিয়ে এগুলো একটু নিচে নামাই দিচ্ছি আর একটু, ডান। এবার এখানে আরো কত কাজ করা যেতে পারে, এখানে একটা লোগো, LOGO লোগো লেখা রাখতে পারতাম না? ধরেন এখানে আমি আর এখানে কোনো কাজে যাচ্ছি না, আমি সিম্পলে চলে যাচ্ছি, একদম ইজি প্রসেসে চলে যাচ্ছি। লাইক এখানে আমি কি দিব, এখানে আমি ধরেন একটা কিউআর কোড থাকতে পারে, কি পারে না? কি পারে কিনা? জি স্যার। কিউআর কোড থাকলো, প্রপার্টিসটা কই, দিলাম প্রপার্টিস করে, লাইক বুঝাই দিলাম যে এখানে আমার কি থাকবে, এখানে থাকবে হচ্ছে কি আমার একটা কিউআর কোড থাকবে, চাইলে আপনি লিখে দিতে পারেন। এরপর এখানে আমার হচ্ছে আইকন থাকতে পারে, বা হচ্ছে কি বলে ইনফরমেশন থাকতে পারে, কি পারে না? হ্যালো, জি স্যার। আচ্ছা এগুলো দিতে পারবো তো নাকি? জি স্যার পারবো। আচ্ছা, ওকে। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে এগুলো একটু গ্রুপিং করা, দেখে মূলত কিভাবে গ্রুপিং করতে হয়। এইভাবে রাখলে তো দেখতে ভালো লাগবে না, একটা ডিজাইন করতে গেলে 100 150 200 লেয়ারও হইতে পারে। সো তখন কি সময়, তখন কি দেখতে ভালো লাগবে না? তখন দেখতে একদমই ভালো লাগবে না। তাহলে কি করতে হবে আমাকে এখন বলেন তো? গ্রুপ করা গ্রুপিং লাগবে। করতে হবে। গ্রুপিং করতে হবে। গ্রুপগুলো কিভাবে করবো, প্রতিটা ধরে আমার যেটা যেরকম দরকার, যেমন ধরেন এটা কিসের রেক্টেঙ্গেল, কিউআর কোড, তাই না? এখানে লিখে দিলাম, প্রথমে রিনেম করতে হবে, লিখে দিলাম কিউআর শেপ, হয়েছে? এখানে একটা লেয়ার নিয়ে আমি লিখে দিলাম যেটা কিউআর বোঝানোর জন্য, লিখে দিলাম কি কিউআর। ধরেন এখানে লিখে দিলাম কি, সরি, কিউআর লিখে দিলাম, দিয়ে এটা হচ্ছে ফন্টটা লাইট থেকে এটা ধরেন আমি হচ্ছে মিডিয়াম করে দিলাম, কালার দিয়ে দিলাম 20, ডান। কন্ট্রোলটি দিয়ে ধরে আসছে, এবার আমি ফন্ট সাইজটা বাড়ায় দিচ্ছি। এক মিনিট, নয়ন ভাই। ওকে, এবার আমি কি করতে পারি, এখান থেকে জাস্ট এটাকে ধরে এটাকে একটু বড়, আরেকটু বড় করে দিলাম, লাইক মনে করেন এটা হয়ে গেল কিউআর। এটাকে অ্যালাইন করব, দুইটা একসাথে ধরলাম, কন্ট্রোল ধরে আবার থাম্বনেইলে ক্লিক করলাম, দেন এই তো অ্যালাইনের অপশন পেয়ে গেল, এখান থেকে এই তো সেন্টার এন্ড মিডল, কন্ট্রোল ডি, কাজ আমার শেষ। এবার এটাকে আমার দুইটারে গ্রুপ করতে হবে, দুইটারে ধরে কন্ট্রোল জি গ্রুপ করলাম, লিখে দিলাম কি কিউআর। বুঝছি? জি স্যার। অর্ডার নাও, এই দুইটা শেপকে একসাথে গ্রুপ করে লিখে দিলাম কি অর্ডার, অর্ডার নাও। এটা আমার কি ডেমো টেক্সট, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, লিখে দিলাম কি ডেসক্রিপশন, ডেসক্রিপশনস গেল। এরপর এটা আমার কি টাইটেল, এটাও কি টাইটেল, দুইটা কি টাইটেল না? কন্ট্রোল জি গ্রুপ করলাম, লিখে দিলাম কি TITTLE টাইটেল। এটা আমার কি
একদম নিচের শেপ, তাই না? এই দুইটাকে একসাথে ধরলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, লিখে দিলাম বটম বটম শেপ। এই দুইটা ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, লিখে দিলাম ইমেজ। হয়েছে? এবার এটাকে আরো গ্রুপিং করতে হবে, কিরকম? কিউআর কোড, এই যে ইমেজ আর হচ্ছে বটমের শেপ, দুইটার আরেকটা গ্রুপ করলাম, লিখে দিলাম ইমেজ এন্ড অল শেপস। এরপরে টাইটেল, ডেসক্রিপশন, অর্ডার নাও, তিনটার একসাথে ধরে কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করলাম, ধরে এখানে লিখে দিলাম অল অল টেক্সট। যদি আমার একটা লোগো থাকতো তাহলে কিউআর কোড আর লোগো দুইটার একসাথে গ্রুপ করে লিখে দিতাম কি লোগো এন্ড কিউআর কোড। বুঝছি? আচ্ছা, এতটুকু কি বুঝছি সবাই? জি স্যার। এবার এগুলো কালার কালার চেঞ্জ করা যায়। দেখেন আই এর মধ্যে মাউসের রাইট বাটন ক্লিক করলে এখান থেকে আমরা পেয়ে যাবো রেড, এরপর থেকে হচ্ছে অরেঞ্জ, সেই ইয়েলো, কি আছে green। তাই কালার রাখলাম। বুঝছি না? জি স্যার, পারবেন এতটুকু? ইনশাল্লাহ। এবার সেভ দিবেন কিভাবে? অবশ্যই তো প্রথমত পিএইচডি তে সেভ রাখতেই হবে, এরপর এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েবে দিয়ে কিন্তু আমরা মানে এখানে ইয়াটা দেখতে পারলাম যে একটু আউটপুটটা দেখি কেমন হয়েছে। আরো অনেক কাজ করা লাগবে এটার মধ্যে, আমি করলাম না, একদম ইজিতে ছেড়ে দিলাম, দিলাম সেভ। যদি একটু দেখাই এবার, বুঝছি? হ্যালো, জি স্যার। জি স্যার। ওকে, নেক্সট। তাহলে পারবো না এতটুকু? জি স্যার, পারবো। ওকে, আমরা প্র্যাকটিস দিতে পারবো না আসলে আজকে, হ্যাঁ। এরপর আমি চলে যাব, আজকে আমাদের কি আছে, এরপর আছে গিফ অ্যানিমেশন। গিফ অ্যানিমেশনটা কি? আচ্ছা, যতটুকু দেখালাম আপনি একটা কাজ করেন, সবাই একটুখানি দেখেন ফটোশপটার মধ্যে, এতটুকু মানে এতটুকু জিনিস বুঝতে পারছেন একটু নেড়ে চেড়ে দেখেন। ঠিক ঘড়ি ধরে 2 মিনিট সময় দিলাম, 46 বাজে 48 আবার টেনে নিয়ে আসবো, এরপর আমরা গিফ অ্যানিমেশন দেখবো, ঠিক আছে? ওকে, স্যার আমার একটা বিষয় জানার ছিল। হ্যাঁ বলেন। স্যার ওই যে আমরা যে সিভি বা রিজিউম তৈরি করব, ওটাকে স্যার বিভিন্ন কোম্পানি ভেদে ওটার মধ্যে কিছু পরিবর্তন আসতে পারে বুঝি নাই, প্রত্যেকবার। বুঝি নাই। মানে স্যার, স্যার আমরা ওই একটা সিভি দিয়ে কি স্পেসিফিক সবগুলা দিকে করতে পারবো, অ্যাপ্লাই করতে পারবো, নাকি স্যার কোম্পানি ভেদে তো সিবি পরিবর্তন সিবি আসতে সিবি কখনো পরিবর্তন হয় না, কোম্পানি ভেদে সিবি পরিবর্তন হয়, আবার স্কেলে কোম্পানি ভেদে পরিবর্তন হয় প্রপোজাল লেটার, ঠিক আছে? ও, আচ্ছা। আচ্ছা, জি ঠিক আছে, স্যার। ওকে।
দেখছেন সবাই? হ্যালো, স্যার করতেছি স্যার। এখনো করতেছেন? জলদি। আচ্ছা, আমরা একটু নেক্সটে যাই। হ্যাঁ, গিফ অ্যানিমেশন কাকে বলে? গিফ অ্যানিমেশন মানে তো বুঝি আমরা অ্যানিমেশন। ফটোশপ কিন্তু অ্যানিমেশন সফটওয়্যার না। ফটোশপটা কি আমরা জানি ইমেজ রিটাচিং সফটওয়্যার, তাই তো? তো তবে ফটোশপে চাইলে গিফ অ্যানিমেশনের মতো কিছু অ্যানিমেশন টুকটাক করা যায়। তাই একটু নোট করি সবাই, অ্যানিমেশন হচ্ছে দুই ধরনের। ফটোশপে অ্যানিমেশন কয় ধরনের? দুই ধরনের। নাম্বার 1 টুইনস অ্যানিমেশন, নাম্বার 2 ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশন। আমি আবারও বলতেছি, ফটোশপে অ্যানিমেশন হচ্ছে দুই ধরনের। নাম্বার 1 টুইনস অ্যানিমেশন, নাম্বার 2 ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশন। লেখা হইলে বললেন। ফটোশপে অ্যানিমেশন হচ্ছে দুই ধরনের, টুইনস অ্যানিমেশন এবং কি ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশন। টুইনস অ্যানিমেশন এবং ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশন। লেখা হয়েছে সবার? জি স্যার। ওকে, সো চলুন আমরা প্রথমে একটু দেখবো। আমরা দেখবো হচ্ছে প্রথমে দেখবো টুইনস অ্যানিমেশন। কি দেখবো? টুইনস অ্যানিমেশন দেখবো। টুইনস অ্যানিমেশনের ফাংশনটা যাওয়ার জন্য উইন্ডো থেকে টাইমলাইন কি দিতে হবে? উইন্ডো থেকে টাইমলাইন। তার আগে আমি এখানে কিছু তৈরি করে নিই। ধরেন আমি এখানে একটা বল বানায় নিলাম, মনে করেন একটা বল বানায় নিলাম এখানে। হ্যাঁ, বলটা দেখতে পাইতেছি তো নাকি? বল জি স্যার, বানায় নিলাম। দেখতে এবার পাচ্ছি। উইন্ডো থেকে টাইমলাইন। একটু যদি মনোযোগ দিয়ে তাকান তাহলে দেখবেন উইন্ডোতে টাইমলাইন আনার পরে এখানে লেখা আছে কি ক্রিয়েট ফ্রেম অ্যানিমেশন। আপনাদের এটা লেখা নাও থাকতে পারে। এই যে ড্রপ ডাউন আছে, ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের এরকম থাকতে পারে ভিডিও টাইমলাইন। ড্রপ ডাউনে ক্লিক করে সিলেক্ট করে দিবেন কি ক্রিয়েট ফ্রেম অ্যানিমেশন। বুঝছি? জি স্যার, বুঝছি। দিলাম, এখনো কিন্তু আসে নাই। কি করতে হবে? সিলেক্ট করে দেওয়ার পরে এই অ্যানিমেশন লেখাটার মধ্যে ক্লিক করতে হবে। আসছে? জি স্যার, আসছে। এবার আমরা এই ফাংশনটা একটু বুঝি। এই যে দেখতেছেন একটা বক্সের মতো, এটা বলা হয় ফ্রেম। এটারে কি বলে? ফ্রেম। ফ্রেম। এটা হচ্ছে প্লে, মানে কতবার প্লে চলবে, কয়বার চলবে সেটা দেওয়া যায়। এবং হচ্ছে অডিও অ্যাড করার জন্য এটা ব্যবহার করা হয় ট্র্যাক। অডিও ট্র্যাক, এই যে অডিও অ্যাড করা যায়, না চাইলে আবার বাদ। ফরএভার মানে হচ্ছে কতবার চলবে আপনার এই অ্যানিমেশন করলে। ফরএভার। তারপর এটা হচ্ছে প্লে বাটন, এটা হচ্ছে টুইনস এর বাটন, এটা হচ্ছে নিউ এর বাটন, মানে নতুন কোনো ফ্রেম নিতে চাইলে ফ্রেম ডিলিট করার জন্য। চলো আমরা একটু দেখি। 1 নাম্বার এরকম আছে, তাই না? আমি এখানে প্লাস দিয়ে নতুন একটা ফ্রেম নিলাম, নিয়ে এই ফ্রেমের মধ্যে এখানে বসাইলাম। প্রথম ফ্রেমের মধ্যে দেখেন আমার আছে কোথায়? উপরে। দ্বিতীয় ফ্রেমে কোথায় আছে? নিচে। বুঝছি এতটুকু? জি স্যার। যদি আমি প্লে করি 5 সেকেন্ড করে, অনেক সময় দেওয়া, সময়টা কমাবো কেমনে? দুইটার একত্রে ধরলাম, এই যে 5 সেকেন্ড, ড্রপ ডাউনের মধ্যে ক্লিক করে দিয়ে দিলাম নো ডিলে। এবার যদি আমি এখান থেকে প্লে বাটন দিই, একটু দেখেন অনেক আর্লি আসতেছে। এত জোরে জোরে আসলে অ্যানিমেশন কিছু বোঝা যাবে বলেন? না স্যার। বোঝা যাবে না। তাহলে এটাকে কি করতে হবে? চলেন আমরা দেখি। এটাকে এখন আমরা যা করব তার নামই হচ্ছে টুইনস অ্যানিমেশন। তার নাম কি? টুইনস টুইনস অ্যানিমেশন। অ্যানিমেশন। এই যে 1 এবং 2 দুইটার একত্রে ধরলাম, এই যে টুইনস যে বাটনটা আছে বাটনের মধ্যে ক্লিক করলাম। টুইনস এর মতো কাজ হচ্ছে 1 এবং 2, অর্থাৎ প্রথম এবং শেষ দুইটার মাঝখানে আরো এক্সট্রা অনেকগুলো ফ্রেম অ্যাড করে মোশনটাকে সুন্দর করে, অ্যানিমেশনটাকে সুন্দর করে। লাইক আমি এখানে ধরেন 5টা আছে, 10টা, 20টা, 30টা দেওয়া যাবে। আমি দিয়ে দিলাম 5টা, দিয়ে দিলাম ওকে। 1 এবং লাস্টের দুইটার মাঝখানে আরো এক্সট্রা 5টা আসছে, তাহলে মোট করা হয়েছে 7টা। এবার যদি আমি প্লে দিই, দেখেন তো আগের থেকে একটু স্লো হয়েছে। জি স্যার, হয়েছে। আচ্ছা, বুঝছি এতটুকু? জি স্যার। নেক্সট, এরপর আমরা দেখি 7 নম্বরে আসছি। ধরেন এখানে আমি আরেকটা নিউ নিলাম, নিয়ে এটাকে আমি এখানে উঠিয়ে দিলাম, দিয়ে 7 এবং 8 দুইটার একত্রে ধরে আবার টুইনসে ক্লিক করলাম। 5 না দিয়ে এবার আমি দিলাম মনে করেন 10।
ডান। এবার যদি আমি একটু প্লে দেই, একদম স্টার্ট থেকে একদম শুরু থেকে যদি আমি প্লে দেই, বুঝছি। সাইম ভাই একটু মিউট রাখেন না ভাই, সবার ডিস্টার্ব হচ্ছে হয়তো বা। একটু দেখেন, এতটুকু বুঝছি সবাই? প্রথমে কি আসলো, একটু ফাস্ট হয়ে আসছে, দেন কিন্তু একটু স্লো হয়ে গেছে, তাই না? আমার লেয়ার কয়টা? একটা, বাট ফ্রেম কতগুলো আছে এখানে? অনেকগুলো ফ্রেম। বুঝছি না সবাই? জি স্যার। জি স্যার বুঝছি। আচ্ছা, পারবেন সবাই? হুম। আচ্ছা চলেন, এটাকে আরেকটু কাজ করতে পারি না আমরা? লাইক 18 নম্বর যেটা, সেটা ক্লিক করলাম, ক্লিক করে একটা নিউ নিলাম, নিউ নিতে হবে শর্ত, নিউ নিলাম, নিয়ে এটাকে দেন আবার এই যে রাখলাম এখানে। এবার শিফট ধরে 18 আর 19 দুইটারে ধরলাম, টুইন্স এর মধ্যে ক্লিক করে এখানে দিলাম আর 10টা। এবার আমি প্লে বাটন দেই, এখানে ফরএভার আছে, দিলে কি ওটা পরে দেখাচ্ছি আমি। দিলাম প্লে বাটন বা স্পেস, দেখেন আসছে। স্যার এখানে তো প্লে বাটন দেখা যাচ্ছে না। এই যে দেখছেন? না দেখা গেলে কিবোর্ড থেকে স্পেস দিলেই হবে। বুঝছি সবাই? সবাই বুঝছি? জি স্যার। পারবো আমরা? জি স্যার পারবো ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, একটু প্র্যাকটিস করেন সবাই। 5 মিনিট দিলাম, জলদি এটা দেখেন। সেভ করলে কি স্যার এরকম অ্যানিমেশনটা করবে স্যার? হ্যাঁ, সেভ করে অ্যানিমেশন করবে, তবে কেমনে সেভ করতে ওটা আমি পরে দেখাচ্ছি, আগে জাস্ট প্র্যাকটিসটা করেন।
হয়েছে সবার? জি স্যার, হয়েছে স্যার। সবাই কি বুঝছি? জি এবার আসি এটার আমরা সেভ কেমনে দিব। ফাইল প্রথমত এমনিতে একটা পিএসডি ফাইল দিয়ে সেভ তো দিতেই হবে, কারণ পিএসডি সেভ না দিলে তো আর কাজ করবে না। সরি, পিএসডি পিএসডি ফাইল সেভ দিয়ে দিলাম। এবার আসি ফাইল থেকে এক্সপোর্ট সেভ ফর ওয়েব। এখানে গেলে আমরা পেয়ে যাব জেপিজি থেকে এই যে লেখা আছে গিভ জিআইএফ, দেখতে পাচ্ছি। ফরম্যাটটা সিলেক্ট করলাম, দেন ডান, এবার দিয়ে দিলাম সেভ ডেস্কটপ, লাইক সেভ। মিনিমাইজ করে চলেন দেখি। প্লে, এই ব্যাপার এখানে শো করে না কেন? দেখা যায় এখন? হ্যালো, জি স্যার, হচ্ছে ডান। গেল কি আমার টুইন্স অ্যানিমেশন। এবার আমরা দেখবো ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশন, অর্থাৎ এই টুইন্স দিয়ে কি এখন আমরা এটার মধ্যে অ্যানিমেশন করতে পারবো না? করতে পারবো। জি স্যার। কেমনে করবো কোন বলেন, চলেন দেখি কেমনে করবো। তখন এরকম আছে, নতুন একটা ফ্রেম নিলাম, সেই ফ্রেমের মধ্যে এটাকে আইনা আমরা এখানে বসায় দিলাম, দিছি প্রথম ফ্রেমে এখানে, দ্বিতীয় ফ্রেমে এইখানে। এবার দুইটার একত্রে ধরে ধরেন টুইন্স দিয়ে দিলাম, মাঝখানে হচ্ছে 5টা। ডান, আসছে। চলেন এরপরে এখানে থাকবে থেকে এইবার আমার এটা আসবে, আসছে। এখানে না, এটা এটা দিতে পারি আমরা একটা নতুন লেয়ার নিলাম, নতুন লেয়ার নিয়ে সেটার মধ্যে এটা ওপেন করলাম করে আমি চাই তুমি এখানে আসবা না, একটু ভুল করছি, ওয়েট করেন। ডিলিট যদি করতে চাই কোনো ফ্রেম, এটাকে ধরে এই যেখানে আছে ডিলিট আইকনে ক্লিক করলাম, ডিলিট হয়ে গেল। 7 নম্বরে থেকে এটাকে অন করলাম করে আমি বললাম তুমি এখানে না, তুমি উপর থেকে আসবা, এই যে এখানে থাকো। পর একটা নতুন নিলাম, নিয়ে সেটার মতো আর কি করলাম, ওরে বললাম তুমি এবার নিচে চলে আসবা, নিচে লাফ দিয়ে ওর উপরে এসে পড়বো, ওর গায়ের উপরে পড়বা, পড়ছে। ওকে, 7 আর 8 দুইটারে ধরে 7 আর 8 কে একসাথে দুইটারে ধরলাম, ধরে এখানে টুইন্স লেখাটা দিলাম 5টা। এবার একটু আমরা দেখি একদম এটা অনেক আর্লি চলে আসছে নাকি, মানে এখানে অ্যানিমেশন একটু হোল্ড অন করেন, অ্যানিমেশন গুলো হয় নাই। কি আবার এখান থেকে ডিলিটে ক্লিক করেন না, তাহলে তো কাজ করবে না। হ্যাঁ, নিলাম নতুন, তো এখানে রাখলাম। এবার দেখি 7 8 কি ব্যাপার, বারবার এরকম চলে যাচ্ছে কেন? দেখি কি করা যায় এটাকে।
আরেকটা নিউ নিলাম, সেটার মধ্যে এটার ওপেন করি, এবার দেখি। বুঝলাম না উপরেটা এমন হইতেছে কেন বারবার। এটা কি আমার ডিজাইন সাজানোর কারণে বোধ হয় এরকম হয়েছে, কারণ আমার ডিজাইন তো সাজানো ছিল এইখানে, যার জন্য হয়তো বা। দেখি 8 নাম্বার ডিলিট, 7 নাম্বারে নাই, ওপেন থাকুক। হুম। টা বাদ দিলাম, এবার দেখি কেমন থাক। আমরা অর্ডার নাও এটার মধ্যে একটু কাজ করতে পারি, কারণ আমি চাই মনে করেন অর্ডার নাও এর যে দুটো আছে দুটো একসাথে চলে আসবে। অর্ডার নাওটা কই আছে, অল টেক্সট, এখানে গেলাম, অর্ডার নাও এর মধ্যে ঢুকলাম, দুইটার একত্রে ধরে মাউসের রাইট বাটন ক্লিক, দুইটার মার্জ করে দেব আমি, কনভার্ট টু শেপ, দেন দুইটার একত্রে ধরলাম, ধরে রাইট বাটন ক্লিক করে মার্জ শেপ দিয়ে দিলাম, দুইটা একটা হয়ে গেছে না? এবার আমার ডিজাইন কই গেল? অর্ডার নাও, এটা হচ্ছে আমার শেপ, এটা হচ্ছে আমার টেক্সট। টেক্সটটাকে আমি যেটা করতে পারি, এটাকে রাইট বাটন ক্লিক করে কনভার্ট রাস্টারাইজ লেয়ার, এটাকে আমি দিলাম রাস্টারাইজ লেয়ার, দুইটাকে ধরে দেখি এবার হয়েছে। এবার আমি যেটা করতে পারি একদম এই সবগুলা আমি ডিলিট করে দিচ্ছি, লাইক দিলাম হচ্ছে ডিলিট, প্রথম এইখান থেকে এবার কাজ করে একদম শুরু থেকে কাজ করব। হ্যাঁ, প্যাটার্নের মধ্যে গেলাম, এটা অফ আছে, অফ থাকুক, অর্ডার নাও, কন্ট্রোল টি, ওরা এখানে রাখলাম, নতুন আরেকটা নিলাম, তার মধ্যে ওরা এখানে নিয়ে আসছি, আসছে, দুইটারে একত্রে ধরলাম, ধরতে পারি দেখি, লাক্সারি স্ট্যাক করে এটা এখানে আছে থাকুক, দুইটার একত্রে ধরে আমি এখান থেকে টুইনসের মধ্যে ক্লিক করে দিলাম, ধরেন 10টা, ডান, দেখি ওটা এভাবে আসছে। আচ্ছা, এবার এখানে নতুন একটা লেয়ার নিলাম, আগের লেয়ারের বাইরে পরের লেয়ারে কিন্তু ভিতরে, দেখছেন? এবার 12 আর 13 দুইটার একত্রে ধরে টুইনসের মধ্যে ক্লিক করে আবার দিলাম মনে করেন 10টা। এবার দেখতে দেখি একদম শুরু থেকে, স্যার ডিজাইনটা সুন্দর হয়েছে। ডিজাইনটা সুন্দর হয়েছে না? জি স্যার। আচ্ছা, ওকে, যাই হোক, পারবে এতটুকু বুঝছি আমরা। আমরা কিন্তু এভাবে চাইলে সোশ্যাল মিডিয়া ব্যানারের মধ্যে আমরা বিভিন্ন ধরনের অ্যানিমেশন, ছোট অ্যানিমেশন গুলো করতেই পারি। যদি এটাকে কাজ করলাম আমি ফাইল থেকে এক্সপোর্ট থেকে গিফে সেভ করে দিই, সেভ ফর ওয়েব, ধরেন আমি এখান থেকে দিলাম কি গিফ ফরম্যাট দেখাচ্ছি, দিলাম গিফ ফরম্যাটে সেভ করলাম, ঠিক আছে? ওকে, এবার আমরা দেখবো তো টুইনস নিয়ে কোনো কোয়েশ্চেন আছে? হ্যালো, না স্যার।
এবার আমরা দেখবো হচ্ছে ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশন। কি অ্যানিমেশন দেখবো? ফ্রেম বাই ফ্রেম বাই ফ্রেম ফ্রেম। অ্যানিমেশন। ফাইল থেকে নিয়ে নিলাম, নিয়ে নিয়ে আগের মতো আবার একটা ডকুমেন্ট নিয়ে নিলাম, কাজ শেষ, দিলাম ক্রিয়েট ফ্রেম অ্যানিমেশনটা অন রাখলাম। আমরা গুগলে যে গুগলকে জিজ্ঞাসা করি ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশন। ইমেজের মধ্যে সার্চ দাও, আর ইমেজ লাগবে ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশন ইমেজ, বা আপনি যদি এখানে গিয়ে সার্চ দেন ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশন ইমেজ, অনেক ধরনের ইমেজ চলে আসবে। আমরা ইমেজ গুলাকে নিয়ে কাজ করব। কিরকম? ধরেন এই একটা ইমেজ আছে, চলেন বাঘটাকে নিয়ে কাজ করি। তো ওয়েব ফাইল, অনেক ধরনের ইমেজ আছে, তো ধরনের ইমেজটাই দেখি এবার। যা আছে কপালে, রাইট বাটন ক্লিক, সেভ ইমেজ, ভালো রেজুলেশন পাইছি, এটাকে আমি ইয়া করে দিলাম। দেখি আর কোন ইমেজ আছে কিনা, তাহলে আরেকটা ইমেজে করার ট্রাই করব। জাম্পিং এর ইমেজ এটা। আচ্ছা, একটা করালে তো বুঝবেন নাকি? জি স্যার, ইনশাআল্লাহ। আচ্ছা চলো না, এবার আমরা করি কিভাবে কাজ করবে, একটু দেখি কিভাবে কাজ করা যায়। প্রথমে ফাইল থেকে ওপেন দিয়ে ইমেজটা ওপেন করছি আমরা। এখান থেকে এইটা ক্লিক করে ইমেজটাকে ওপেন করলাম। আমি অ্যানিমেশন যদি প্যানেলটা বাদ দিতে চাই, এখান থেকে জাস্ট ক্লোজে ক্লিক করলাম, বাদ হয়ে গেল। এবার আমরা কি করব? এবার আমরা যেটা করব সেটা হচ্ছে লেয়ারে গিয়ে এটার কন্ট্রোল জি দিয়ে ডুপ্লিকেট করলাম, ব্যাকগ্রাউন্ডের আইটা অফ করে দিলাম। এটা ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করতে হবে। সো আমি হচ্ছে এখান থেকে এই যে ম্যাজিক ইরেজারে গেলাম, গিয়ে কন্টিনিউয়াসটা অন রাখতে পারি, দেখি অন রেখে জাস্ট ডিলিট করে দিলাম। বুঝছো এতটুকু? জি স্যার। গুড। আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড রাখতেও পারেন, সমস্যা নেই, তবে আমি রাখি না আর কি। এবার আমরা কি করব? এখানে রেক্টেঙ্গেল টুলে গেলাম, গিয়ে সিলেকশন করলাম, মাউসের রাইট বাটন ক্লিক, লেয়ার বাই কাট, আলাদা একটা লেয়ারে গেছে দেখেন তো। আবার স্যার আগের লেয়ারে ফেরত আসছি, আইসা আরেকবার এখান থেকে আরেকটা সিলেকশন নিলাম, রাইট বাটন ক্লিক, লেয়ার বাই কাট, আবার আগের লেয়ারে আসছি, প্রতিবারই আগের লেয়ারে ফেরত আসতে হবে। রাইট বাটন ক্লিক, লেয়ার বাই কাট, আবার আগের লেয়ারে ফেরত আসছি, সবগুলো সিলেক্ট করে রাইট বাটন ক্লিক, লেয়ার বাই কাট, আবার আগের লেয়ারে ফেরত আসছি, রাইট বাটন ক্লিক করে লেয়ার বাই কাট। স্যার সব আলাদা আলাদা লেয়ার করে নিতে হবে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে আগের লেয়ারে যাই নাই, গেলাম, রাইট বাটন ক্লিক, লেয়ার বাই কাট, আসছে না? আবার আগের লেয়ারে গিয়ে রাইট বাটন ক্লিক, লেয়ার বাই কাট, আবার আগের লেয়ারে গিয়ে রাইট বাটন ক্লিক, লেয়ার বাই কাট, আবার আগের লেয়ারে গেলাম, রাইট বাটন ক্লিক, লেয়ার বাই কাট, আবার আগের লেয়ারে গেলাম, রাইট বাটন ক্লিক, লেয়ার বাই কাট। আর এক লেয়ার 1 যেটা আছে এটা তো হুদ্দাই কিছু না, এটা ডিলিট করে দিলাম, ব্যাকগ্রাউন্ড ডিলিট করে দিলাম। বুঝছো এতটুকু আমরা? জি স্যার, বুঝছি। এবার কি করব? সিলেকশন টুল দিয়ে সবগুলোর একসাথে ধরে সিলেকশন করছি। জি স্যার। এবার অ্যালাইন করতে হবে। এই যে এখান থেকে দিয়ে দেবো কি, ধরুন আমি দিয়ে দিলাম, এখান থেকে সিলেকশন না করে দিলাম ক্যানভাস, সেন্টার, মিডল, সবগুলো হয়েছে অ্যালাইন। হ্যালো? জি স্যার।
ওকে, তো আরেক এবার আমি নিচে একটা ব্যাকগ্রাউন্ড নিব, নিয়ে জাস্ট ধরেন একটা ব্যাকগ্রাউন্ডের শেপ একটা কালার টালার দিব আর কি, দিলে একটু ভালো লাগবে না, তার জন্য আর কি। ধরেন দিলাম, কালার কি দেওয়া যায়, কালারও খারাপ লাগে না, অন্য কোনো একটা কালার রাখি। ওকে, এটাকে ঝামেলা যেন না হয় ডিলিট লক করে দিলাম। এতটুকু বুঝি নাই, কেউ আছি? ওকে, এবার আমরা কি করব, সে উইন্ডো থেকে টাইম লাইন, এই যে ক্রিয়েট ফ্রেম অ্যানিমেশনে ক্লিক করলাম, চলে আসছে। এবার আমরা কাজ করব কি, ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশনের কাজ। ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশনের কাজের জন্য অবশ্যই আপনাকে হচ্ছে কি বলে যে একটু মাথা ঠান্ডা করে কাজ করতে হবে, এখানে এসে উড়াধুরা কাজ করতে চাইলে হবে না। হ্যাঁ, তো কি করবো, সবগুলার আই অফ করে দিলাম, ব্যাকগ্রাউন্ডের আইটা আর একদম প্রথম আইটা অন রেখে, একটা অন রেখে বাকি সব কি করছি আমি অফ করে দিছি, তাই না? হ্যালো, জি স্যার। এবার কি করলাম আমি, নতুন একটা ফ্রেম নিলাম, নিয়ে উপরেরটার আই অফ, নিচেরটা অন, আবার নিউ ফ্রেম অফ অন, 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 আবার নিউ ফ্রেম অফ অন, আবার নিউ ফ্রেম অফ অন, আরেকটা আছে নিউ ফ্রেম নিয়ে অফ অন। স্যার বুঝছি? নিউ ফ্রেমটা কিভাবে নিচ্ছেন এটা? সরি, নিউ ফ্রেমটা স্যার? নিউ ফ্রেম কেমনে নিচ্ছি, এই যে প্লাস সাইন দেখতে পাচ্ছেন? জি স্যার, তখন দেখা যাচ্ছে। আচ্ছা, এবার আমরা কি করব, এবার খুবই ইজি প্রসেসে আমরা বাকি কাজগুলো করে, কাজ কিন্তু শেষ অলরেডি হয়ে গেছে। এবার প্লে বাটনটা দেখেন, কি বুঝতে পারছি? ফাইল থেকে এক্সপোর্ট সেভ ফর ওয়েব, এখান থেকে দিয়ে দিব কোন ফরম্যাট, গিফ ফরম্যাট, এই যে দিয়ে দিচ্ছি গিফ ফরম্যাট, টেক্সটটা ডান, যেমন থাকো গিফ ফরম্যাটে সেভ হয়ে গেছে। একটু আমরা যদি দেখাই, এই যে আসছে। জি স্যার। পারা যাবে জি নাকি স্যার, আরেকবার করা যাবে দেখাবো, ইনশাআল্লাহ। নাকি আরেকবার দেখাবো? কথা কয় দরকার না। নাই স্যার, পারবো স্যার। পারবেন নাকি আরেকবার দেখা দেই? পারবো স্যার। পারবেন না? আচ্ছা, না পারলে ভিডিও দেখা যাবে। বাকিরা কই কথা কয় না বাকিরা। জি স্যার। স্যার ভিডিও দেখে পারবেন করা যাবে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এরকম করে অ্যানিমেশন করবেন। আমার ব্রেভ ব্রাউজার তো, এটা দিয়ে খুব বেশি সার্চ করে আমি ইমেজ পাই নাই। আমি যদি এখান থেকে চলে যাই, গিয়ে যদি সার্চ দেই ফ্রেম ব্রাইট ফ্রেম অ্যানিমেশন পিকচার্স, তো অনেক অ্যানিমেশনের পিকচার আছে দেখছেন, এই যে এটা, তারপর একটু যদি নিচের দিয়ে নামেন, এই যে এটা, এগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর, এই যে এটা হাঁটতেছে, এই যে এটা, এই যে চিতাবাঘ দৌড়াচ্ছে, সবগুলো কিন্তু এগুলো করতে পারবেন। এই যে এটা করতে পারবেন, এটা করতে পারবেন, কি করা যাবে না বলেন? এই যে পাখি উড়বে, চলো ছোট্ট একটা কাজ করে দেখাই দিই পাখি উড়াটা। রাইট বাটন ক্লিক, সেভ ইমেজ। ও শিট, স্ক্রিনশট দেই নাকি? নামে না এখনো। এই তো, এটাকে ধরে ফটোশপের মধ্যে গিয়ে জাস্ট ওপেন করে দিলাম। বুঝছি কি করব, এবার আমি এখান থেকে নতুন একটা ইমেজ লেয়ারটা ডুপ্লিকেট করলাম, আইটা অফ করে দিলাম। এবার এটার মধ্যে গিয়ে এই যে রেক্টাঙ্গেল টুলে গেলাম, মনোযোগ দিয়ে দেখেন, রাইট বাটন ক্লিক, ক্লিয়ার ব্যাকগ্রাউন্ড, আবার আগের জায়গায় ফেরত আসলাম,
রাইট বাটন ক্লিক লেয়ার বাই কাট। আবার আগে জায়গায় ফেরত আসছি, রাইট বাটন ক্লিক লেয়ার বাই কাট। আগের জায়গায় ফেরত আসছি, রাইট বাটন ক্লিক লেয়ার বাই কাট। আগে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিন, আমি তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম না, এখন তো ঝামেলা হয়ে যাবে। লেয়ার বাই কাট। দেখছেন, আর ব্যাকগ্রাউন্ড তো রিমুভ করতে হবে। কি যে করুম। স্যার ভিডিও দেখে নেব নি স্যার, বাদ দিয়ে দেন। এই যে হয়ে গেছে, শেষ কাজ শেষ। সবগুলোর একত্রে ধরলাম, ধরে এই যে একটা গ্রুপ অ্যালাইন করে দিলাম। একটা লেয়ার আমরা নিতে পারি, একটা লেয়ার নিলাম, নিয়ে এটাকে নিচে নামায় দিলাম, কালার অ্যাপ্লাই করে দিচ্ছি, একটা শেপ নিয়ে যে কোনো কালার এখানে আপনি দিতে পারেন। আপনি চাইলে এখানে একটা ইমেজও রাখতে পারি, আমরা বন জঙ্গলের ইমেজ রাখতে পারি না আমরা? চাইলে আকাশের একটা ছবি রাখতে পারেন, আকাশ যেটা উঠতেছে বোঝার জন্য আর কি। লক করে দিলাম। এবার সবগুলোর আই আমি অফ করে রাখতেছি, শুধু একটা অন রাখবো। ক্রিয়েট অ্যানিমেশন, কাজ শেষ। নতুন লেয়ার নিলাম, নতুন ফ্রেম নিলাম, অফ অন। আবার নতুন ফ্রেম, অফ অন। আবার নতুন ফ্রেম, অফ অন। আবার নতুন ফ্রেম, অফ অন। লাস্ট ওয়ান, নতুন ফ্রেম, অফ অন। কাজ শেষ। এবার জাস্ট প্লে বাটন। বুঝছি। এখানে আছে একটা ফরএভার আইকন, এখানে যদি আমরা ক্লিক করে দিয়ে দেই 3 টাইমস, এর মানে ও কয়বার হবে? 3 বার হয়ে থাইমা যাবে, এর বেশি আর হবে না। দেখেন থাইমা গেছে, ওরা আর কাজ করবে না। লেখা আছে ওয়ান টাইম, ওয়ান্স মানে কি একবারই হবে, এরপর থাইমা যাবে। আপনি যদি চান যে এটা লাইফ টাইম চলতে থাকবে, তাহলে কি দিব? ফরএভার। তাহলে এটা লাইফ টাইম চলবে। যেমন একটু আগে ডিজাইনটা দেখেন, আমরা কিন্তু ফরএভার দিয়েছিলাম, ফলাফল কি দাঁড়াইছিল? যতক্ষণ আমি ওটা না থামাবো ও চলতেছে একা একা। দেখেন চলতেছে, দেখছেন? বুঝতে পারছি। স্যার এখানে কি কোনো সিরিয়াল মেনটেন করতে হবে? যে না, দেখা উপর যায় থেকে, শুধু উপর থেকে নিচের দিকে নামাবেন, উপর থেকে নিচের দিকে নামাবেন, তাইলেই হবে। ঠিক আছে। উপর থেকে নিচের দিকে। হ্যাঁ, আচ্ছা। লেয়ার লেয়ার উপর থেকে নিচের দিকে। যেমন এই যে আমারটা দেখেন, আমি কাটটা কিভাবে করছিলাম, কাটটা কিভাবে করছিলাম, এখানে লেফট থেকে শুরু করে ডান দিকে আসছি, আবার লেফট থেকে শুরু করে ডান দিকে গেছি, তাই না? জি সেম জি। একই স্যার ভাবে। হ্যাঁ, স্যার আমি কি এটাকে স্যার আমি যে কোনো ভাবেই অ্যানিমেট করতে পারবো, এরকম কোনো ইয়ে না আছে যে কোনো ভাবে তো নাকি? না, তবে অনেক ভাবেই করা যাবে আর কি। বুঝছো এতটুকু? এখন জি কথা স্যার। হচ্ছে, সেভ দিলেন, সবকিছু করলেন, এবার এটা গ্রুপে আপলোড কেমনে করবেন? আমার ফটোশপের কাজ শেষ, আর কিছু ফটোশপে দেখানো বাকি নেই। আর ফেসবুকের গ্রুপে আপলোড দিতে হবে না? চলেন দেখি কেমনে আপলোড দেওয়া যায়। আমরা ফেসবুকের গ্রুপে যখন গেলাম, এখানে আপলোড দেওয়ার মতো গিফট নামে কোনো অপশন আছে? আচ্ছা। কই? গিফট। এই যে আছে গিফট, তাই না? ক্লিক করলাম, চলেন। কি আছে কি? ওদের গিফট দেওয়া। এই যেটা বানাইছে কেমনে? এই সেম আমরা যেমন বানাইছি এইভাবেই। এই যেটা কিভাবে বানাইছে আমরা যেমন সেইভাবেই, ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশন। এটা কি এখন স্যার ভিডিও থেকে স্যার ক্লিক নিছে স্যার? না, এখন কথা হচ্ছে দেখেন, এই যে মোর অপশন, এখান থেকে আছে গিফট। এখন কথা হচ্ছে যে আমরা গিফট দিলে তো এটা ভিডিও আকারে সাবমিট হয়ে যায়, তাহলে আমরা কি করব? আমরা উইন্ডো থেকে নতুন একটা জায়গায় যাব, লিখে রাখি গিফি, একটা সাইট আছে, এই সাইটটার মধ্যে যাব। এই সাইটের মধ্যে গিয়ে সবাই একটা অ্যাকাউন্ট করে রাখবেন। আমি অ্যাকাউন্ট আমার অলরেডি করা আছে, আমি জাস্ট লগ ইন করি। হ্যাঁ, হায় আল্লাহ, পাসওয়ার্ড কি দিলাম? দেখি, তাও হয় না। না হইলে এখন ফরগেট মারতে হবে স্যার, অন্য আর কোনো ওয়ে নেই।
মানে মেইল করা হয়েছে, এই যে চলে আসছে। এবার আমি এখানে লিংকের মধ্যে একটা ক্লিক করলাম, বলতেছে নতুন পাসওয়ার্ড দাও, আপনাদেরকে দেখাই দিয়ে দিই পাসওয়ার্ড। ঠিক আছে, দিয়ে দিলাম, লগ ইন হয়ে গেছে। লগ ইন, এবার আমরা এখানে আমরা দেখেন অন্যান্য বিভিন্ন ব্যাচে যে দেখাইছিলাম সেই কাজগুলো এখানে আছে। এবার আমি কি করলাম, এখানে ধরেন এই যে লেখা আছে আপলোড, উপরে লেখা আছে আপলোডে ক্লিক করলাম, করে এই যে লেখা আছে গিফট, ক্লিক করে আমি গিফটটা দিচ্ছি। আমি কোন গিফটটা ধরেন এই গিফটটা দিলাম, দিয়ে এই যে দিলাম ওপেন, চলে আসছে এই যে আপলোড, কিন্তু আপলোড জিফি এখানে আপলোড করে দিচ্ছি। আপলোড হয়ে গেছে। এবার আমি কি করব, শেয়ার করব। শেয়ার কেমনে করব, এই যে লেখা আছে শেয়ারে ক্লিক করলাম, এই যে আছে কপি লিংক, লিংক কপি করলাম। এবার যদি ফেসবুক গ্রুপে যাই, গিয়ে এখানে ইত্যাদি যা লেখা লিখলেন, এই কন্ট্রোল ভি পেস্ট হয়েছে। হওয়ার পর আমি এই যে লিংকটা ডিলিট করে দিলাম এখান থেকে, সরি, আসলে আসছে। এবার আমি ধরেন এখান থেকে লিংকটা বাদ দিয়ে দিলাম, হয়েছে। এবার দিলাম পোস্ট, দেখেন তো। আর আপনি যদি সরাসরি গিফটটা দেন তাহলে এটা ভিডিও আকারে পোস্ট হবে। কি আকারে পোস্ট হবে? ভিডিও আকারে। বুঝছি সবাই, পারবেন? জি স্যার। Good. আজকের ক্লাস অলমোস্ট ডান। কষ্ট করে হোমওয়ার্ক গুলো নোট করেন। আচ্ছা, নিয়ন ইফেক্টের বিষয়ে একটু কথা বলি। যারা নিয়ন ইফেক্ট নিয়ে কাজ করতে চান তারা হচ্ছে, বা নিয়ন ইফেক্টটা একটু ভালো বুঝছেন, তারা আমাদের চ্যানেলে একটা ভিডিও আছে, সেই ভিডিওটা সাজেস্ট করব আমি, চাইলে করতে পারেন, দেখতে পারেন। এই যে নিয়ন ইফেক্ট একটা ভিডিও আছে, এই ভিডিওটা দেখবেন একদম শুরুতে আছে, ঠিক আছে? এই ভিডিওটা দেখলে আশা করি পারবেন, ঠিক আছে? ইভেন লোগো থেকে শুরু করে সবকিছুই আপনি চাইলে এরকম বানিয়ে নিতে পারবেন। কেমন? জি স্যার। ওকে, সো কষ্ট করে হোমওয়ার্ক নোট করেন। হোমওয়ার্ক কি আছে? কি কি দেখলাম, অনেক কিছু দেখলাম, তাই না? লেখেন সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইন, সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইন 1080 x 1080 সাইজের সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইন। আবার বলতেছি, সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইন করবেন কয়টা? 5টা। লিখে রাখি, সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইন কয়টা? 5টা। নিচ থেকে কোনো কিছু করবেন না, আমি আবার রিপিট করতেছি, নিচ থেকে কোনো কিছু করতে যাবেন না। গুগলে যান, গিয়ে সার্চ দেন, বা ফ্রি পিকে যান, এবার এখানে সার্চ দেন সোশ্যাল মিডিয়া ব্যানার। এই যে ডিজাইন গুলো আসতেছে, এগুলা ফটোশপে করা ট্রাই করেন, দেখেন একটু ডিজাইন গুলা কেমনে করছে। একদম সেম হুবহু, এই যে মাথা কেমনে বাইর করছে শেপের মাঝখান থেকে, এটা হুবহু ট্রাই করেন, দেখেন একদম হুবহু ট্রাই করেন, পারবেন আশা করি। চেষ্টা করেন, না পারলে পরে আমি আছি, এই যে প্রবলেম হবে আমারে দেখাবেন। এই যে এটা, তারপর এই যে ডিজাইনটা আলাদা আলাদা শেপের মধ্যে আলাদা ক্লিপিং আছে, নিচে কিন্তু একটা ইমেজ আছে আবার। তারপরে এই যে এটা কেমন করছে, গ্রেডিয়েন্ট ইউজ করছে, এটা কিভাবে করছে। তারপরে এই যে এটা কি করছে, ব্রাশ, কিন্তু ব্রাশের মধ্যে কি করছে, জাস্ট ইমেজটাকে ক্লিপিং করছে। পরে এটা কেমনে করছে, এগুলা ধরে ধরে এরকম 5টা ডিজাইন হুবহু কপি করবেন, একদম হুবহু। বুঝছি? হ্যালো, জি স্যার। মনে জি থাকবে? স্যার। জি স্যার। গুড। এরপরে লেখেন 2টা টুইনস অ্যানিমেশন এবং হচ্ছে 5টা ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশন। দেখছি?
জি স্যার। ওকে, এই হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। আগামী ক্লাসে আমি হোমওয়ার্ক গুলো চাই, সবার কাছে বলতেছি আগামী ক্লাসে আমি হোমওয়ার্ক চাই। স্যার গ্ল্যামার রিচার্জ রিচার্জ একটু রিটাচ, দেখা দিবেন। জি স্যার। গ্ল্যামার রিটাচ টাইম পাচ্ছি না তো, দাঁড়ান দেখি একটু আমি নেক্সট ক্লাস আমার কি আছে। নেক্সট জয়েন্ট শ্যাডো কালার কারেকশন, এটা আচ্ছা, ঠিক আছে দেখি নেক্সট ক্লাসে দেখা যাবে। আমি কি কোনো ভিডিও সাজেস্ট করবো আপনাদেরকে? এমনি তো একটা ভিডিও দিচ্ছে স্যার, অন্য কোনো ভিডিও দিব অবশ্যই স্যার। না? ওইটা এখন দিলে ইউটিউব থেকে দিব হয়তো বা। স্যার দেন, অবশ্যই দেন। স্যার হুম, স্যার আমাদের কি ইউটিউব কিছু চ্যানেল সাজেস্ট করবেন? আচ্ছা আমি করে দিব না, সমস্যা নেই। এই যে কাজটা আছে, এই যেটার মধ্যে দেখেন খুবই অল্প, মাত্র 13 মিনিটের একটা ভিডিও আছে, আপনারা চাইলে স্লো করে গুলো দেখতে পারেন। ঠিক আছে, আমি আপনাদের জুমের চ্যাট বক্সে দিচ্ছি, জুমের চ্যাট বক্সে দিচ্ছি, ক্লিক করে এখনই নিয়ে নেন, নইলে কিন্তু পরে ইয়া ক্লোজ করার সাথে সাথে এটা কিন্তু চলে যাবে, তাই না? জুমের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, এই ভিডিওটা দেখেন গ্ল্যামারিটাসের জন্য, আর ইনশাল্লাহ আমি দেখাই দিব না। দেখি আগে অবশ্যই এটা দেখতে হবে, এটা দেখেন, এরকম আরো অনেক ভিডিও আছে দেখেন। এই যে এটা, এই ইমেজের এই অবস্থা দেখছেন, এইগুলা কেমনে করছে একটু দেখেন, যা দেখতে তো আর সমস্যা নেই, দেখেন রিসার্চ করতে হবে। আপনারা সব মানে গন্ডির মধ্যে ঢুকে আছেন, একটু বাইর হন, হাত পা নাড়াচাড়া দেন, একটু কি বলে যে বাইরে একটু সার্চ করেন, রিসার্চ করেন, কেমন? আচ্ছা ঠিক আছে, অ্যাটেন্ডেন্সটা রাখি আমি। আজকে অ্যাটেন্ডেন্স অনেক কম আজকে, এর রিজন বোধহয় আজকে আমি নিজেই, এর কারণ ওই যে কি বলে যে ক্লাস লেট করছি 30 মিনিটস, দ্যাটস ওয়াই মেবি।